খেলো ইন্ডিয়া সেন্টারের উদ্যোগে রাজ্য সরকারের সহযোগিতায় দ্য অস্পিতা লিগ কম্পিটিশন অনুষ্ঠিত হয় আগরতলা এনআরসিসি জুডো হলে। উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা। স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি সুকান্ত ঘোষ বলেন, বর্তমান সরকার ত্রিপুরা রাজ্যে খেলার উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন স্টেডিয়াম, ফুটবল গ্রাউন্ড, অ্যাথলেটিক্স গ্রাউন্ড আধুনিক পদ্ধতিতে তৈরি করেছে। নর্থ ইস্ট টুর্নামেন্টে 2025 আমাদের রাজ্যে হতে চলেছে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী বলেছে, ফান্ডের কথা চিন্তা করবেন না, একটাই লক্ষ্য থাকবে রাজ্যের খেলোয়াড়রা যাতে ভালো পারফরমেন্স করতে পারে। এর জন্য যা যা সুযোগ সুবিধা দেওয়া দরকার তা যেন দেওয়া হয় এবং প্রয়োজন হলে বাইরে থেকে কোচ আনার জন্য বলেন, কারণ আমাদের রাজ্যে প্রতিভার অভাব নেই, শুধুমাত্র তাদেরকে একটু সুযোগ করে দেওয়ার দরকার। সেক্রেটারি আরও বলেন, নেশার হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলা একটি বড় মাধ্যম। তাছাড়া রাজ্যকে বিশেষ দরবারে পৌঁছানোর একটা মাধ্যম হলো খেলা। সব থেকে ভালো লাগলো যে জিনিসটা, যে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে একটা জিনিস খুব গুরুত্ব সহকারে দেখছেন। কিছুদিন আগেও আমি 3টা স্টেডিয়াম মানে বাদারঘাটে ওপেনিং হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহজির হাত ধরে, স্পোর্টস মিনিস্টারও ছিল। আমি জানি না তাদের নামে এই হকি ট্র্যাক বা আপনাদের অ্যাথলেটিক্স ট্র্যাক বা ফুটবল গ্রাউন্ড যেটা ওপেনিং হয়েছিল, তারা হয়তো বা আজকে থেকে 20 বছর 25 বছর আগে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু সরকারের যে ভাবমূর্তি, যে ওই দিনটাকে চিন্তা করে যে তারা রাজ্যের জন্য ভালো খেলেছিল কোনো একদিন, রাজ্যের জন্য গর্ব অর্জন করেছিল, রাজ্যের জন্য কিছু ভালো কিছু অর্জন করে নিয়ে এসেছিল, তাদেরকে সামনে রেখে ওইগুলোর নামকরণ করা হয়েছে। আজকেও সেই এখানে দেখতে পেলাম যে এই যে টুর্নামেন্টটা যে কোনো একজনের নামকরণই হচ্ছে, খুব ভালো উদ্যোগ। সারা রাজ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের স্পোর্টস মিনিস্টার এই বিষয়গুলোকে খতিয়ে দেখে সারা রাজ্যে যতগুলো নতুন করে স্পোর্টস ডিপার্টমেন্টকে সাজানো হচ্ছে, আপনাদের স্টেডিয়াম বলুন, বিভিন্ন মাঠ বলুন, সবগুলোতে বিভিন্ন জনের নামকরণই করা হচ্ছে বিশিষ্ট প্লেয়ারদের। আর খেলাধুলার কথা দীর্ঘক্ষণ ধরে আলোচনা হচ্ছে। স্বপন স্যার বলেছিল যে অনেক দিন পরে, আমি কালকে দেখছিলাম যে অনেক বছর আগে আমাদের কমল শাহ স্যার, আমিও ছোটোবেলা প্র্যাকটিস করতাম আরসিসিতে, তখন উনি আমাদের স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি ছিলেন। উনার সময়কালে ইন্টার স্পোর্টস লাস্ট হয়েছিল, তারপর একটা বড় গেম কাউন্সিল সিদ্ধান্তমূলকভাবে এটা শুরু করতে চলেছে। অলরেডি আমরা 3টা গেম করে নিয়েছি, 7 তারিখ থেকে এটা শুরু হবে। তাছাড়া কালকে আমরা আরেকটা মিটিং করেছিলাম বিভিন্ন অ্যাসোসিয়েশনকে নিয়ে, যে নর্থ ইস্ট টুর্নামেন্ট 2000